হ্যালো ভিউয়ার্স, আমি রবিন, টেকনিক্যাল রবিন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমরা অনেকেই হয়তো ইউটিউবে কাজ করি, কিন্তু আমরা যখন ক্যামটাসিয়া বা বিভিন্ন সফটওয়্যার ইউজ করি ভিডিও ক্রিয়েটের জন্য, তখন যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক ধরনের নয়েজ থাকে। তো এই নয়েজগুলো আমরা কিভাবে রিমুভ করব, তাই আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনারা এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করতে আপনাদেরকে প্রথমে আমার চ্যানেলে এসে এই যে এখানে সাবস্ক্রাইব বাটন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। আর যারা অথবা আপনারা আমার ভিডিওর নিচে সাবস্ক্রাইব বাটন আছে, আপনারা ওখান থেকে ইচ্ছা করলে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এবং সাবস্ক্রাইবের পাশে এমন একটি বেল আইকন বা নোটিফিকেশন আইকন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে সেভ করে দেবেন। তাতে হবে কি, আমি যখন আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করবো, আপনারা সাথে সাথে একটি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো বন্ধুরা, চলুন দেখি কিভাবে আমরা আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করব। তার জন্য আপনাদেরকে প্রথমে একটি সফটওয়্যার আপনার পিসিতে ইনস্টল করে নিতে হবে। জাস্ট সার্চ করুন অ্যাডোসিটি। অ্যাডোসিটি লিখে সার্চ করার পর এই দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারেন। এই দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করুন। ক্লিক করার পরে যে আপনার এখানে উইন্ডোজ ভার্সন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখুন এখানে লেটেস্ট ভার্সনটা রয়েছে, আপনারা জাস্ট এখানে ক্লিক করে যে লেটেস্ট ভার্সনটা আপনার পিসিতে ইনস্টল করে নেবেন। তো আমি আর দেখাচ্ছি না, আমি অলরেডি আমার পিসিতে এটি ডাউনলোড করে ইনস্টল করে রেখেছি। তো আমি এখন শুধু আপনাদেরকে সরাসরি কাজটি দেখাবো। এই সফটওয়্যারটির কাজ এই হচ্ছে সফটওয়্যারটি। এখানে আপনার অডিও, আপনার ভিডিওর যে অডিও ফাইলটা এখানে দিতে হবে। তার জন্য আপনার ভিডিওটি যদি ক্রিয়েট হয়ে যায়, ধরুন আমি ক্যামটাসিয়া ইউজ করছি, ধরুন আমার যে এই যে ভিডিওটা, এটার যে অডিও ফাইলটা, মানে যে দেখুন আমি ভিডিওটা অন করছি, এই যে দেখুন এই যে একটা নয়েজ, শাসা শব্দ, এই নয়েজটা আমরা কিভাবে রিমুভ করব তাই আমি আপনাদেরকে দেখাবো। তো তার জন্য আপনি যে ভিডিওটা ক্রিয়েট করেছেন, আপনি জাস্ট ভিডিও থেকে আপনার যে অডিও ক্লিপটা এটি সেপারেট করে নেবেন। তার জন্য রাইট বাটনে ক্লিক করে এই যে দেখুন সেপারেট ভিডিও টু ভিডিও অ্যান্ড অডিও, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখুন অডিওটা সেপারেট হয়ে গেছে। এটি সেভ করে দেখাতে পারবো না, আপনারা জাস্ট অডিও ফাইলটি সেভ করে নেবেন। তার জন্য এই যে ভিডিও ফাইলটি এখান থেকে ডিলিট বাটন প্রেস করবেন। প্রেস করার পর অডিও ফাইলটি এখানে সেভ করে দেবেন। সেভ হয়ে যাওয়ার পর আপনারা কন্ট্রোল জেড চেপে আবার যে ফাইলটি এটি এখানে নিয়ে এসে পড়বেন। তো অডিও ফাইলটি সেভ হয়ে যাওয়ার পর আপনারা জাস্ট চলে যাবেন এই সফটওয়্যারটিতে। আমি আগেই বলেছি যে সফটওয়্যারটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন সফটওয়্যারটি। তো আমি এখন কিছু একটা রেকর্ডিং করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেহেতু আমার অডিও ফাইলটি এখানে সেভ করছি না, সেই জন্য আমি আপনাদেরকে কিছু রেকর্ডিং করে দেখাচ্ছি। ধরুন আমি একটি রেকর্ডিং করছি, এখানে কিছু বললাম না প্রথম, তারপর এখানে দেখুন আমি যা বলছি সব কিছু কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। তো এখন আমি এটাকে অফ করে দেব। এখন যদি আমরা এটা প্লে করি, দেখুন এটা প্রথমে যে শব্দটুকু, এই শব্দগুলো আমরা কিভাবে রিমুভ করব তাই আমি আপনাদেরকে দেখাবো। তার জন্য আপনাদেরকে যে নয়েজ যে জায়গাটা, এটাকে আপনার মাউস দ্বারা স্ক্রল করে মার্ক করে নেবেন। তারপরে যে দেখুন এফেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখুন নয়েজ রিডিউশন, এখানে ক্লিক করবেন। নয়েজ রিডিউশনে ক্লিক করার পরে যে গেট নয়েজ প্রোফাইল, এখানে ক্লিক করবেন। দেখুন যেটুকু আপনি মার্ক করেছিলেন তা নিয়েছে। এখন আপনারা জাস্ট কন্ট্রোল এ চেপে পুরাটা মার্ক করবেন। মার্ক করার পর আবার এফেক্টে যাবেন। এফেক্টে যাওয়ার পর এই যে আবার সেম নয়েজ রিডিউশন, এখানে যাওয়ার পর এখন আপনারা জাস্ট ক্লিক করবেন, এই যে ওকেতে ক্লিক করে দেবেন। এটি যা আছে তাই থাকবে, জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করার পর এই যে দেখুন এখন যদি আমরা প্লে করি, অনেকক্ষণ কিন্তু চলে গেছে।
নয়েজটুকু। আপনারা যদি চান যে আর একটু ভালোভাবে এটি করবেন, তার জন্য আপনারা চাইলে আবারও এটি মার্ক করতে পারেন এই জায়গাটা। তো আমি এই জায়গাটা আবার মার্ক করছি, মার্ক করলাম। তারপর আবার এফেক্টে গেলাম, এফেক্টে যাওয়ার পর এই যে নয়েজ রিডিউশন, এখানে ক্লিক করার পরে গেট নয়েজ প্রোফাইল এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আবার কন্ট্রোল এ চাপবেন, পুরোটা মার্ক করবেন। তারপর আবার এফেক্টে যাবেন, নয়েজ রিডিউশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করে দেবেন। দেখুন এখন যদি আমরা প্লে করি, এখানে নয়েজ নাই বললেই চলে। দেখুন। তো বন্ধুরা, এই ট্রিক্সটি আপনাদের জানা খুবই দরকার যারা ইউটিউবে কাজ করেন, কারণ আমাদের ভিডিওগুলোতে যদি এমন নয়েজ থাকে অনেকেরই শুনতে অসুবিধা হয়। তো আপনারা এই সফটওয়্যারটি ব্যবহার করে আপনার ভিডিওর নয়েজ খুব সহজেই রিমুভ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন। তো আজ এ পর্যন্তই। পরবর্তী কোনো টিউটোরিয়াল নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেকনিক্যাল রবিন চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।